নয়নের মতো একটা গুন্ডা, কিন্তু চান্দাবাজ নয়ন বলা হয়, সে এখানে আইসা একত্রিত হয়েছে, একই সাথে তাদের সাথে পুলিশও একত্রিত হয়েছে। তাহলে বাংলাদেশে ছাত্রলীগের যে পরিচিত হয়েছে তার সাথে খারাপ পরিণতি তাদের হবে। নতুন তারা রাজনীতি করেন, আপনার যদি এজেন্ডা লাগে কি রাজনীতি করতে চান সেটা আমরা ঠিক করে দিই, তারপরও এই ধরনের সন্ত্রাসের দিকে যায় না। আপনারা শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করেন। আমরা তো সন্ত্রাস কায়েম করতে চাই, কোনো ক্যাম্পাস সন্ত্রাসীদের দখলে নাই। কালকে যারা আসছে এরা হলো সন্ত্রাস, এরা হলো ছিনতাইকারী, এরা হলো দখলদার। দখল করতে আসছিল কিন্তু এরা কোনো জায়গায় সফল হয় নাই। শিক্ষার্থীরাই তাদেরকে সামাজিকভাবে এবং শিক্ষার্থীরা তাদেরকে উত্তম জবাব দিয়েছে। এবং আপনারা দেখতে পেয়েছেন এই সন্ত্রাসীরা কী পরিমাণ কাপুরুষ, তারা হাসপাতালে হামলা করেছে। আমরা যদি দেখি পৃথিবীর ইতিহাসে ইসরায়েলিরা সবসময় ফিলিস্তিনিদের উপর হাসপাতালগুলোতে হামলা করে। এরপরে আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী সময় ছাত্রলীগ হাসপাতালগুলোতে হামলা করতো। এবং এই বিপ্লবের পর এখন দেখতে পাচ্ছি ছাত্রদল তারা হাসপাতালে গিয়ে দফায় দফায় হামলা করছে, সাধারণ পথচারীদের উপর হামলা করছে, পথচারীদের মোবাইল নিয়ে যাচ্ছে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করছে। তারা দেউলিয়া হয়ে গেছে, তাদের পায়ের নিচে মাটি নাই। তো এখন তারা আরও যদি সন্ত্রাস এভাবে যদি দীর্ঘায়িত করতে চায় তাহলে বাংলাদেশে ছাত্রলীগের যে পরিচিত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে। তারা ইতিমধ্যে কোনো ক্যাম্পাসে তাদের বস্তা পচা রাজনীতির কারণে, সেই মাসল পাওয়ার পলিটিক্সের রাজনীতি করার কারণে কোনো ক্যাম্পাসে তাদের জায়গা নেই। ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের সন্ত্রাসীদেরকে প্রত্যাখ্যান করছে। তা আমরা তাদেরকে অনুরোধ করবো শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনারা এমন পথে যায় না যেটার মাধ্যমে আপনাদের এখন যা ন্যূনতম আছে সেটা যেন বিলীন হয়ে যায়।